কোরআন তিলাওয়াত করার সওয়াব আল্লাহ লিখে দেন। 3 বার পাঠ করলে 1 খতম কোরআন আদায় হয়। তাহলে এই সূরার সম্মান আছে না নাই, মর্যাদা আছে না নাই? এই কোরআনের শিক্ষা কোথায় দেওয়া হয়? কোথায় দেওয়া হয়? এই মাদ্রাসায় দেওয়া হয়। এই মাদ্রাসাকে জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র বলা হতো, এই মাদ্রাসাকে জঙ্গিবাদের উত্থান বলা হতো, এই মাদ্রাসার দিকে বাঁকা চোখে তাকানো হতো, এই মাদ্রাসার ছেলেদেরকে হামলা মামলার রিমান্ড দিয়ে, এই মাদ্রাসার ছেলেদেরকে মাসের পর মাস যুগের পর যুগ জেলে পুরে তাদেরকে জেলে আবদ্ধ রেখে পুলিশি হেফাজতে তাদেরকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে। তার হিসাব আজকে দিতে হবে পতিত সরকারকে। বাংলাদেশটাকে যারা দেউলিয়া করেছে, আমার দেশের কৃষক শ্রমিক মেহনতি দিন মজুর মানুষ আজকে তারা 3 বেলা সঠিকভাবে খাবার খাইতে পারে না। যারা দেশের টাকাকে বিদেশে পাচার করে এই দেশটাকে দেউলিয়া করেছে, এদের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। বলেন ঠিক কিনা? আরো জানতে চাই উলামায়ে কেরামকে নির্যাতন করে ইতিপূর্বে কেউ মসনদে টিকতে পারেনি। আর ইতিহাস সাক্ষী, খোদা কি কসম, আল্লাহর নবীর উত্তরসূরিদেরকে নির্যাতন করে এই পতিত হাসিনা সরকার দুপুরের খাবার না খেয়ে সে বেগে যেতে পলায়ন করতে বাধ্য হয়েছে। বলেন ঠিক কিনা? এতএব আল্লাহ বুঝায় দেন, আমি ছাড় দেই ছেড়ে দেই না। আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। আমাদের সবাইকে আজকে সেই মাদ্রাসার সাথে সম্পর্ক বাড়াতে হবে। রাজি আছি না নাই? এই মাদ্রাসার সাথে সম্পর্ক যদি বাড়ায় দেন, একজন আপনার সম্মান বাড়িয়ে দিবেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আপনার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবেন। এজন্য বারাম আজকে বাংলাদেশকে দেউলিয়া করেছে, বাংলাদেশের টাকা লুটপাট করেছে, গণহত্যা করেছে, পিলখানা বিডিআর হত্যা করেছে, শাপলা চত্বরে বাজি নিবে অন্ধকার রাতে 3 দিক থেকে যৌথ বাহিনীর সারাশি অভিযান করে ঢাকার শাপলা চত্বরের বুকে আমার হাজার হাজার মাদ্রাসার নিরীহ তাহাজ্জুদরত, নামাজরত, জিকিররত ঘুমন্ত মুসলমান ইমানদার আলেম উলামাদেরকে হত্যা করেছে। সেই পাপের হিসাব আজকে তাদের পই পই করে দিতে হবে। ঠিক কিনা? বাংলার মানুষ জানতে চায় কিভাবে জুলাই আগস্টে গণহত্যা চালিয়ে শিশু বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ যুবক আবাল বনিতা সর্বস্তরের মুসলমান এবং ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে যাদেরকে হত্যা করেছে, এদের প্রতি যারা মায়া কান্না দেখাচ্ছে তারাও তাদের সমান অপরাধী। বলেন ঠিক কিনা? এটা এই কথা বিস্তারিত বলার কোনো অবকাশ নাই। এই দেশে